যারা পাবদা মাছ খেতে পছন্দ করে না, আজকের রেসিপিটি তাদের জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এই তো এখানে আমি নিয়েছি পাবদা মাছ আর নিয়েছি কিছু মশলার মধ্যে আমি নিয়েছি সরিষা, রসুন, ধনিয়া, তারপর কিছুটা সামান্য পরিমাণ পোস্ত আর গরম মশলা গুঁড়া, জিরা। এই তো এখানে আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো হাতের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমি ফ্রাই করে নেব। এই তো মাছগুলো আমি ফ্রাই করে নেব, একটু লালচে লালচে করে আমি ফ্রাই করে নেব। এই তো মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে মাছ ভাজার তেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই তো পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে মশলা। এই তো এখানে আমি দিয়ে দিচ্ছি আবারও মশলা খুব কম উপকরণে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর ওই যে সরিষার সাথে মশলাগুলো নিয়েছিলাম ওই মশলাগুলোই শুধু দেব। এই তো এখন আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে এই যে আমি এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা আর সরিষার সাথে যে মশলাগুলো নিয়েছিলাম ওইগুলো। এই তো সবগুলো মশলা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মশলাটাকে কষিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম পানি দিয়ে এখানে মশলাটা একটু সিদ্ধ হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে মাছগুলো। এ তো আজকের রেসিপিটি খুব সহজে কীভাবে আমি রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন। আর অলরেডি যদি এই কাজটি করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।